বিসমিল্লাহির রহমানির রহিম। গোপনে গুনাহ করার ব্যাপারে আমরা আগের আলোচনায় বলেছিলাম যে মানুষ না দেখলেও আল্লাহ তাআলা দেখেন। দরজা বন্ধ করলেও আল্লাহ তাআলার দৃষ্টি থেকে নিজেকে আড়াল করা যায় না। তাকওয়ার একটা স্তর হলো যে গুনাহ থেকে বেঁচে থাকা, আর একাকী সময়ে গুনাহ থেকে বেঁচে থাকাটাই হলো কি তাকওয়ার অনেক বড় একটা পরীক্ষা। আল্লাহ তাআলা কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াতের মাফহুম হলো যে আর যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহ তাআলার সামনে বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারে ভয় করে এবং নফসের খারাপ যে সমস্ত খাহেশাতগুলো রয়েছে সেগুলোকে পুরা করা থেকে নিজেকে বিরত রাখে, অর্থাৎ নফসের গোলামি করা থেকে বিরত থাকে, নিশ্চয়ই এমন ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে একাকী সময়ে গুনাহ করা, এই একাকী গুনাহ শুধু একটা গুনাহ না, এর ভয়াবহতা আরও বড়, আরও অনেক বেশি। বিষয়টা একটু বুঝুন। দেখুন ভাই, আপনি মানুষের সামনে নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, কোরআন তেলাওয়াত নিয়মিত করছেন, দান সদকাও করছেন, মানুষের উপকারও করছেন, দেখে মনে হচ্ছে যে আপনি খুবই ভালো মানুষ। কিন্তু আপনি যখন একা হয়ে যান, আপনি যখন ঘরে গিয়ে দরজা বন্ধ করেন, মোবাইল হাতে নেন, কেউ আপনাকে দেখে না, এই সুযোগে যদি আপনি আল্লাহ তাআলার হারামকে লঙ্ঘন করেন, তাহলে আপনার অবস্থা ভাই অনেক ভয়ঙ্কর। ঠিক এই ব্যাপারেই আমি একটি হাদিস বলি, খুব খেয়াল করে শুনুন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি ভয়াবহ সতর্কবার্তা দিয়েছেন এই ব্যাপারে, যে শুনলে আপনার গুনাহ থেকে বাঁচা অনেক সহজ হবে এবং আপনার অন্তর কেঁপে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআলামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বিদান ফায়াজআলুহা আল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআন মানথুরা। যে আমি অবশ্যই আমার উম্মতের এমন কিছু মানুষকে চিনি যারা কিয়ামতের দিন তিহামার পাহাড় সম শুভ্র নেক আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ তাআলা সেই সমস্ত আমলগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণার মতো করে দিবেন। তখন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, তাদের সম্পর্কে আমাদেরকে বর্ণনা করুন, যাতে করে আমরা অজান্তে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম ওয়া ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা। এর মাফহুম হলো যে তারা তোমাদেরই ভাই, তোমাদেরই মতো মানুষ, তারা রাতের বেলায় তোমাদের মতোই ইবাদত করে, কিন্তু তারা এমন মানুষ যে যখন তারা একা হয় তখন আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়, আল্লাহ তাআলার হারাম বিষয়গুলোতে লিপ্ত হয়। এই জন্য মুহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার, এই হাদিসটা নিয়ে একটু চিন্তা করবেন যে তাহাজ্জুদ তো আছে, কিন্তু খালওয়াতের তাকওয়া নেই। কোরআন তেলাওয়াত তো আছে, কিন্তু একাকী সময়ে গুনাহ করতে আল্লাহ তাআলাকে ভয় করে না। মোবাইল হাতে নিলে স্ক্রিনের সামনে চোখের হেফাজত করা হয় না। মানুষের সামনে তো দিনদার, কিন্তু একাকী সময়ে নফসের গোলামি করে বেড়ায়। ভাই আমার, এই যে দ্বিমুখী জীবন, এই দ্বিমুখী জীবন থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই জন্য গোপন কোনো গুনাহকে ছোট মনে করবেন না। আপনার একটা হারাম দৃষ্টি, আপনার একটা হারাম ভিডিও দেখা, একটা হারাম সম্পর্ক, একটা গোপন চ্যাট, কেউ তো আর জানে না, এই চিন্তা কখনোই করবেন না। কারণ মানুষ না জানলেও আল্লাহ তাআলা সব কিছুই জানেন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই, গুনাহ করতে করতে এক সময় গুনাহ আর আপনার কাছে গুনাহ মনে হওয়াই বন্ধ হয়ে যাবে। আরও বড় ভয়ঙ্কর ব্যাপার হলো, চোখ দিয়ে আপনি খারাপ যা কিছুই দেখবেন, গোপনে যে সমস্ত গুনাহই করবেন,
আপনার সেই সমস্ত চিত্রগুলো, সেই সমস্ত পরনারীর ছবি হোক কিংবা পরপুরুষের ছবি হোক, সেই সমস্ত চিত্রগুলো, সেই সমস্ত বিষয়গুলো আপনি নামাজে দাঁড়ালেও আপনার চোখের সামনে ভেসে উঠবে, আপনি সেজদাতে গেলেও সেগুলো আপনার সামনে ভেসে উঠবে। এই শয়তানই আপনাকে নামাজে ওয়াসওয়াসা দিয়ে আপনার সামনে হাজির করবে। তাহলে এই গোপন গুনাহ থেকে আমরা বাঁচব কিভাবে, আমরা আমাদেরকে হেফাজত করব কিভাবে? প্রথমত হলো হক্কানি ওলামায়ে কেরাম এবং নেককার মানুষদের সোহবতে থাকা, তাদের সোহবত এখতিয়ার করা। আপনি কাদের সঙ্গে উঠা বসা করছেন, কাদের কথা আপনি শোনেন, কাদেরকে আপনি ফলো করেন, অনুসরণ করেন, আপনার অন্তর ধীরে ধীরে সেভাবেই তৈরি হবে। এই জন্য ভালো মানুষদের, নেককার মানুষদের, হক্কানি ওলামায়ে কেরাম এবং নেককার মানুষদের সোহবত এখতিয়ার করা, নামাজি ব্যক্তিদের সাথে উঠা বসা করা। দ্বিতীয়ত হলো গুনাহের আসবাব থেকে দূরে থাকতে হবে। যেই অ্যাপ আপনাকে গুনাহের দিকে নিয়ে যায় সেই অ্যাপ মুছে ফেলতে হবে। যেই অ্যাকাউন্ট আপনার ঈমানকে নষ্ট করছে সেগুলোকে আনফলো করতে হবে, তাদেরকে ফলো করা যাবে না, অনুসরণ করা যাবে না। যেই ব্যক্তির সঙ্গে, যেই মানুষের সঙ্গে সম্পর্ক আপনাকে হারামের দিকে নিয়ে যাচ্ছে সেই সম্পর্ক থেকে সরে আসতে হবে আপনাকে। বুঝতে পেরেছেন? যেই জায়গায় গেলে আপনার নফস দুর্বল হয়ে যায়, যেই জায়গায় গেলে আপনি আপনার নফসকে কন্ট্রোল করতে পারেন না, সেই সমস্ত জায়গা এড়িয়ে চলতে হবে আপনাকে। ভাই আমার, গুনাহের সামনে দাঁড়িয়ে নিজের ঈমান কখনোই পরীক্ষা করার দরকার নেই, গুনার দরজাটাই বন্ধ করে দিতে হবে। বুঝতে পেরেছেন? তৃতীয়ত হলো যে একাকী সময়কে কখনোই খালি রাখবেন না, কারণ খালি মন, অলস সময় আর যেই নিয়ন্ত্রণহীন যেই আমাদের মোবাইল, এই তিনটা একসাথে হলে শয়তানের কাজ তখন অনেক সহজ হয়ে যায়। শয়তান তখন খুব সহজেই মানুষকে গুনাহের মধ্যে লিপ্ত করতে পারে। তো আপনি একাকী সময়কে কখনোই খালি রাখবেন না। কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন, কিংবা আপনার পছন্দের বই পড়তে পারেন, ব্যায়াম করতে পারেন, চা বানিয়ে খেতে পারেন, কিংবা আপনার আলমারি যদি অগোছালো থাকে সেগুলোকে আপনি গোছগাছ করতে পারেন, কিংবা আপনার রুমটাকে আপনি পরিষ্কার করতে পারেন, পরিবারের সঙ্গে কথা বলতে পারেন, নিজের যে সমস্ত কাজগুলো আছে সেই সমস্ত পেন্ডিং কাজগুলো আপনি করতে পারেন, ক্যারিয়ার নিয়ে ভাবতে পারেন, চিন্তা করতে পারেন, নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখতে হবে। চতুর্থ হলো, যদি গুনাহের তীব্র ইচ্ছা জাগে তাহলে সঙ্গে সঙ্গে জায়গা পরিবর্তন করে ফেলবেন। এটা অনেক কার্যকরী একটা পদক্ষেপ। বিছানায় শুয়ে কখনোই যুদ্ধ করতে যাবেন না। ঠিক একইভাবে মোবাইল হাতে নিয়ে নিজেকে এটা বোঝাতে যাবেন না যে আমি শুধু একটু দেখব। আপনি জানেন আপনার দুর্বলতা কোথায়, তো সেভাবেই আপনার পদক্ষেপগুলো নিতে হবে। ওযু করতে পারেন, 2 রাকাত নামাজ পড়তে পারেন। দেখুন, যদি গুনাহের সবচেয়ে বেশি ইচ্ছা জাগে আর ওই সময় যদি নিজের নফসের বিরুদ্ধে গিয়ে একাকী মনে নামাজে দাঁড়িয়ে যান, এটা যে কতটা ইফেক্টিভ সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আর ঠিক ওই সময়ে এই কাজটাই করা, অর্থাৎ নামাজ পড়া, অনেক কষ্ট। নিজেকে মানানোটাই তখন অনেক কষ্ট হয়ে পড়ে। এই নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বলুন যে আয় আল্লাহ, আমি দুর্বল, আমার নফস আমাকে টানছে, আপনি আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন। মহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার, মনে রাখবেন, আপনি যখন একাকী গুনাহ ছেড়ে দেন তখন পৃথিবীর কেউ হয়তো আপনার এই ত্যাগের খবর জানে না, কেউ হয়তো দেখবে না যে আপনি কত বড় গুনাহ থেকে নিজেকে বাঁচিয়েছেন, কেউ আপনাকে বাহবা দিবে না, কেউ বলবে না যে ভাই তুমি তো মস্ত বড় এক কাজ করে ফেলেছ, তুমি আজ অনেক বড় একটা আমল করে ফেলেছ। কিন্তু আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা সব কিছুই দেখেন। আপনি স্ক্রিন বন্ধ করেছেন, মোবাইলটা বন্ধ করেছেন, দূরে রেখেছেন, সেটা আল্লাহ তাআলা দেখেছেন। আপনি হারাম সম্পর্ক ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলা দেখেছেন। আপনি নফসকে দমন করেছেন, আল্লাহ তাআলা দেখেছেন। আপনি গুনাহের সুযোগ পেয়েও বলেছেন যে আমার রব আমাকে দেখছে, আমি আমার আল্লাহকে অসন্তুষ্ট করব না, আল্লাহ তাআলা সেটা জানেন। আর এটাই তো হলো আসল তাকওয়া। মানুষের চোখ থেকে লুকিয়ে গুনাহ করা কি অনেক সহজ, কিন্তু মানুষের চোখ থেকে লুকিয়ে আল্লাহ তাআলার জন্য গুনাহ ছেড়ে দেওয়া, এটাই হলো কি মুমিন বান্দার শক্তি, মুমিনের শক্তি। এই জন্য আসুন যে আজকে থেকে আমাদের খালওয়াতকে কি করি, পবিত্র করি, আমাদের একাকী সময়কে পবিত্র করি, গোপনে কোনো গুনাহ আমরা করব না, এই প্রতিজ্ঞাবদ্ধ হই। ঠিক আছে না ইনশাআল্লাহ? প্রকাশ্য জীবনকে যেমন আমরা সুন্দর করি, গোপন জীবনকেও তেমন আমরা সুন্দর করি। কেন ভাই? শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য।
কারণ কিয়ামতের দিন মানুষের প্রশংসা নিয়ে কোনো লাভ নেই। সেদিন দরকার হবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। আয় আল্লাহ, আমাদের প্রকাশ্য ও গোপন সব গুনাহ ক্ষমা করে দিন, আমাদেরকে মাফ করুন, আমাদেরকে জান্নাত দান করুন, আমাদের নফসকে আপনার আনুগত্যের উপর পরিচালিত করুন, আমাদের চোখকে হারাম থেকে, আমাদের কানকে হারাম থেকে, আমাদের জবানকে হারাম থেকে এবং আমাদের অন্তরকে আপনার নাফরমানি থেকে হেফাজত করুন। আয় আল্লাহ, আমরা যখন একা থাকি তখনও যেন আপনার ভয় আমাদের অন্তরে জীবিত থাকে। আমাদের এমন তাকওয়া দান করুন যাতে কেউ না দেখলেও আমরা গুনাহ ছেড়ে দিতে পারি, গুনাহ থেকে দূরে থাকতে পারি। আমাদের প্রকাশ্য জীবনকে পবিত্র করুন এবং আমাদের অন্তরকে পবিত্র করুন। আয় আল্লাহ, আমাদেরকে এমন বান্দা হিসেবে কবুল করুন যারা আপনাকে ভয় করে, নফসকে নিয়ন্ত্রণ করে এবং গোপনে যেমন আপনার আনুগত্য করে, প্রকাশ্যেও তেমনই আপনার আনুগত্য করে। পারবেন তো ইনশাআল্লাহ? এখন থেকেই নিয়ত করুন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।